হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারিস গুরুকুল। তো আজকে আমরা ক্লার্কশিপের যেটা সেশন 1 ছিল তার যে সিরিজ এ কোশ্চেন সেট বেরিয়েছে তার আজকে আমরা শুধুমাত্র ম্যাথের সলিউশন দেখব। ওকে? তো চলো আজকে এই ক্লাসটা শুরু করা যাক। এটা আমরা রেকর্ডেরই রাখছি কারণ আমি বলেছিলাম এই সপ্তাহে আমি লাইভ ক্লাসও হয়তো ঠিকঠাক করে আমাদের হবে না। তো আমি ক্লার্কশিপের এই সেটগুলো রেকর্ডেড হিসেবেই আপলোড করার চেষ্টা করব। ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন দেখি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ১০ জন পুরুষ একটি কাজ ১৫ দিনে শেষ করে এবং ১৫ জন মহিলা ওই একই কাজ ১২ দিনে শেষ করে। মানে ১০ জন ম্যান কদিনে শেষ করে? ১৫ দিনে। এটা সমানই কি বলেছে, ১৫ জন মহিলা, তাহলে ১৫টা ওয়ামেন কদিনে শেষ করে? ১২ দিনে। কাটাকাটি করলে ১৫, ১৫ কেটে গেল। এটা ৫ হয়ে গেল, এটা ৬ হয়ে গেল। মানে M/W = 6/5। মানে একটা মানুষের এফিসিয়েন্সি ৬ করে, একটা ওয়ামেনের এফিসিয়েন্সি ৫ করে। তাহলে টোটাল ওয়ার্কটাও আমরা এর পাশেই বের করে নিচ্ছি, কত হবে? যেকোনো একটা, বাঁ দিকেরটাতেও বসাতে পারো, ডান দিকেরটাতেও বসাতে পারো। বাঁদিকে আছে 10M × 15। M এর ভ্যালু কত? ৬ পেলাম। তাহলে ১০ × ৬ × ১৫। এটা আমার হয়ে গেল কি? এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এবার কোশ্চেন, যদি ১০ জন পুরুষ, ১০ জন এম ও ১৫ জন মহিলা প্লাস 15 ওয়ামেন একত্রে কাজটি করে তাহলে কত দিনে কাজটি শেষ করবে? আচ্ছা, এদের এফিসিয়েন্সি দেখে নিই। ১০ জন পুরুষ আছে, এক একজন পুরুষের ৬ করে, তাহলে ১০ জনের গুণ ৬ যোগ ১৫টা ওয়ামেন আছে, এক একটা মহিলার কত করে এফিসিয়েন্সি? ৫ করে, তাহলে গুণ ৫। ৬ ১০ হয়ে গেল ৬০, ৫ ১৫ হয়ে গেল ৭৫। যদি যোগ করি ৬ ৬ ১২ ১৩, ১৩৫। এটা আমার কি হয়ে গেল? এতগুলো কাজ করবে কে কে? ১০ জন পুরুষ আর ১৫ জন মহিলা। টোটাল কাজ কত ছিল? টোটাল কাজ ছিল ১০ গুণ ৬ গুণ ১৫। আর এদের এফিসিয়েন্সি কত? ১৩৫। তাহলে টোটাল কাজকে যদি আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দিই তাহলে আমি কি পেয়ে যাব? দিন সংখ্যা পেয়ে যাব। কাটাকাটি করব। কত দিয়ে করি? ১৫। ১৫ দিয়ে করলে একবারে আমার ৯ চলে আসে। ৩ দিয়ে করলে ৩ দুগুণে ৬, ৩ দিয়ে করলে ৩ তিরিকে ৯। তাহলে কত আসলো? ১০ দুগুণে ২০/৩। এটা ভাঙালে ৩ ৬ ১৮, ৬ পূর্ণ ২/৩ ডেজ। তাহলে অ্যান্সার যে ১০ জন পুরুষ ও ১৫ জন মহিলা একত্রে যদি কাজটা করে তাহলে কতদিন সময় লাগবে? সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোশ্চেন, দুটি ট্রেনের গতিবেগের অনুপাত হলো 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি ৪ ঘন্টায় ৪০০ কিলোমিটার যায় তবে প্রথম ট্রেনের গতিবেগ কত হবে? আচ্ছা, দুটো ট্রেনের গতিবেগের অনুপাত কি? 7:8 হয়ে গেল। দ্বিতীয় ট্রেনটি ৪ ঘন্টায় ৪০০ কিলোমিটার যায়, তাহলে ১ ঘন্টায় কত যাবে? ৪০০/৪ কিলোমিটার, মানে ১০০ কিলোমিটার ১ ঘন্টায় যাবে। এটা কার গতিবেগ? এটা দ্বিতীয়টার গতিবেগ। তার মানে ৮ ইউনিট। এর ভ্যালু আমি ১০০ বলতে পারি। তার মানে ৮ ইউনিটের ভ্যালু যদি ১০০ হয়, এক ইউনিটের ভ্যালু কত? ১০০/৮ করে। আমাকে বের করতে হবে প্রথম ট্রেনের গতিবেগ কত? ওটা হয়ে গেল ৭ ইউনিট। তাহলে গুণ ৭ করে দিই। তাহলে এটা করলে কত হয়? ১২.৫। আর ৭ দিয়ে ৫ ৭ ৩৫, হাতে থাকে ৩, ৭ × ৮ = ৮৪, ৮৫, ৮৬, ৮৭। তাহলে 87.5 কিলোমিটার পার ঘন্টা প্রথম ট্রেনটার গতিবেগ। মানে কোনটা? ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। নেক্সট কি বলেছে, কোন দুটো মৌলিক সংখ্যা দিয়ে ১৪৩ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৩ থাকবে? আচ্ছা, ভাগশেষ ৩ থাকবে। ভাগশেষ ৩ থাকবে মানে কি? যাকে দিয়ে ভাগ করছে তার থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। তাহলে প্রথম অপশনটা বাদ চলে যাবে। কারণ ২ দিয়ে যদি কোনো আমি সংখ্যাকে ভাগ করি কোনোদিনও ভাগশেষ ৩ থাকতে পারে না। সি নাম্বার অপশনটাও বাদ চলে যাবে। কেন? ৩ দিয়ে ভাগ করলে ৩ তো ভাগশেষ হবেই না। 0 চলে আসবে। হয়ে গেল। এবার বি নাম্বার অপশন। দেখো, ১০০ যে ৪৩ আছে সেটা ১১ দ্বারাও ভাগ যায়, ১৩ দ্বারাও পুরোপুরিভাবে ভাগ চলে যায়। তাহলে এটাও আমাদের হবে না। পড়ে থাকে শুধুমাত্র ৪ নাম্বার অপশন, যেটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? একটা তোমরা গেস করতে পারো যে লাস্টে 0 থাকলে সংখ্যাটা পুরোপুরিভাবে ৫ দ্বারা ভাগ যায়। তাহলে এর সাথে ৩ যদি আমি যোগ করে দিই, তারপরে যদি আমি একে ৫ দিয়ে ভাগ করি, তাহলে আমার এই ৩ টাই তো ভাগশেষ থাকবে। তাহলে এই যে ৫ দিয়ে যদি ভাগ করি আমার ৩ ভাগশেষ থাকছে। ক্লিয়ার? নেক্সট, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে ১৩৫৬, ১৮৬৮ এবং ২৭৬৪ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ১২ হবে? আচ্ছা, প্রতি ক্ষেত্রে ভাগশেষ ১২ হবে। তাহলে সবার আগে আমরা ওই সংখ্যাগুলো থেকে ভাগশেষটাকে বাদ দিয়ে দিই। তাহলে যে অ্যান্সার গুলো বেরোবে তাকে ওই বড় সংখ্যাটা ভাগ করতে পারবে। আর ৩ টে সংখ্যাকে কোন বড় সংখ্যা ভাগ করতে পারে? ওদের গসাগু হবে। করি। ফার্স্ট এরটা হয়ে যাবে ৫৬ থেকে ২ বাদ দিলে ৫৪, ১৩৪৪। পরেরটা হয়ে যাবে ১৮০০, ৬৮, ৬৬, ৫৬। আর লাস্টেরটা হয়ে যাবে ২৭৫২। হয়ে গেল। এবার এদের আমরা কি বের করব? গসাগু বের করব। করে দেখি। এই দুটো নিয়েও বের করতে পারি, এই দুটো নিয়েও বের করতে পারি। যেকোনো দুটো নিয়ে বের করতে পারি।
আমি পরের দুটো নিয়ে বের করি। 1856 দিয়ে 2752 কে করি। কত যাবে? একবার যাবে। এটা হলো ৬, ৬, ১২, এটা হয়ে গেল ৯, এটা হয়ে গেল ৯। ৯ মানে হচ্ছে গিয়ে ১০, ৮। এটা কি করি 1856 দিয়ে। কত ৯, ৯ দুগুণে ১৮, ২ বার যাবে। ৬ দুগুণে ১২, ২ হাতে থাকে ১। ৯ দুগুণে ১৮, ১৯ এর ৯ ১, ৮ দুগুণে ১৬, ১ এ ১৭। এবার হচ্ছে গিয়ে এটা হয়ে গেল আমাদের কত? এটা হয়ে গেল ৪, আর এটা হয়ে গেল ৬, আর এটা হয়ে গেল ৬৪। ৬৪ দিয়ে ৮৯৬ কে ৬৪ ১ কে ৬৪, ৪ দিয়ে করলে এটা হয়ে গেল ৪ দিয়ে কত যাবে? কত যাবে? ৫ হলো, ২ ২৫৬, ৪ ৪ = ১৬, ৬ হাতে থাকে ১, ৪ ছয় ২৪, ১ এ ২৫। তাহলে অ্যান্সার আসলো ৬৪। দেখো এটাই আমাদের সঠিক উত্তর হবে। কেননা ৬৪ থেকে কোনো ছোট অপশন আমাদের এখানে নেই। তার মানে মিনিমাম আমাদের ৬৪ হতেই হবে। তাহলে অ্যান্সার এ নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। এই ১৩৪৪ ৬৪ দ্বারা ভাগ যেতেই হবে। ট্রাই করে যদি দেখো ৬৪ দিয়ে ১৩৪৪, ২ দিয়ে ৪ দুগুণি ৮, ৬ দুগুণি ১২, এটা হয়ে গেল ৬, এই যে খতম, বাত খতম। চলো নেক্সট কোয়েশ্চেন। ৯টা ও ১০টার মধ্যে কোন সময়ে ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে? আচ্ছা, ঘড়ির দুটি কাঁটা একসাথে থাকবে মানে কি? ওদের মধ্যবর্তী যে কোণটা সেটা 0 ডিগ্রি হবে। আমাদের ফর্মুলা কি আছে? 11/2m মাইনাস 13h। এটা আমার কি? এটা যেটা অ্যান্সার বেরোয় সেটা আমাদের ডিগ্রিতে বেরোয়। যে দুটো ঘড়ির কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ হবে? এটাই আমাদের 0 ডিগ্রি হবে। তার মানে আমরা বলতে পারি যে 11/2m এটা সমান 30h হবে। আচ্ছা, h টা কি হয়? যেটা ছোটটা। মানে ৯ আর ১০ তো তার মধ্যে ৯ টাকে নেব। তাহলে h টাকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। দিয়ে ৯ করে দিলাম। তাহলে m সমান কত? ৩০ গুণ ৯ গুণ ২ বাই ১১। ৯ দুগুণে ১৮, ৩ ৮ কত? ৫৪। ৫৪০/১১। এটা কত দেবে? ৪ ১১ ৪৪, ১০০, ৯ ১১ ৯৯, এত। ৪৯ পূর্ণ ১/১১ মিনিট, মানে এই যে সি নাম্বার অপশন এটা আমাদের সঠিক উত্তর। এই সময় ঘড়ির কাঁটা একটার উপর আরেকটা থাকবে বা দুটো কাঁটা একসাথে থাকবে বা মধ্যবর্তী কোণ 0 হবে। ঠিক আছে? 0 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন। কোন মূলধন ১২ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? আচ্ছা, কোন মূলধন ১২ বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ মানে কি? 100% সুদ পাচ্ছে। তাহলে 100% সুদ পাচ্ছে কত বছরে? ১২ বছরে। তাহলে ডিভাইডেড ১২, এটাই আমাদের কি? রেট অফ ইন্টারেস্ট হয়ে যাবে। ৪ দিয়ে কাটলে ৩, ৪ দিয়ে করলে ৪ পঁচিশে ১০০। তাহলে ৩ দিয়ে করলে ৩ ৬ ৩ ৮ ২৪, ২৪ ৮ পূর্ণ ১/৩%। দেখো, বুঝতে পেরেছ? ক্লিয়ার? আচ্ছা, আরেকবার বলছি, এটা যদি রেকর্ডিং, যেহেতু আমাদের ক্লাস এটা, কারোর যদি বুঝতে কোনো অসুবিধা হয় ডেফিনিটলি ভাবে আমাকে কমেন্টে অ্যান্সার মানে কমেন্টে জানাতে পারো যে কোন কোয়েশ্চেনটা প্রবলেম হয়েছে। ঠিক আছে? আর তোমরা যদি চাও এর অ্যান্সার গুলো করতে, তাহলে ভিডিওটাকে পজ করো, তোমরা অ্যান্সার করতে পারো। ঠিক আছে? ভিডিওটাকে পজ করে তোমরা নিজেরা সলভ করো, বা যাদের শিফটের কোয়েশ্চেন তাদের যদি না হয়ে থাকে কোনো অঙ্ক, সেটাও তোমরা ট্রাই করে দেখতে পারো। ঠিক আছে? আর কার কত হলো এই শিফটে যারা পরীক্ষা দিয়েছো তাদের ক্ষেত্রে বলব, কে কটা ঠিক করলে অবশ্যই আমাকে একবার কমেন্টে জানিয়ে দেবে। এটার অ্যান্সার কোনটা? বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট। একটি মোটর গাড়ি ৭০ কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। প্রতি ২ ঘন্টা অন্তর তার গতিবেগ ১০ কিলোমিটার পার ঘন্টা বৃদ্ধি পায়। মোটর গাড়িটি ৩৪৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কত সময় নেবে? আচ্ছা, ২ ঘন্টা পর ওর গতিবেগ বাড়ায়। তাহলে প্রথমে ২ ঘন্টা ৭০ স্পিডে চলেছে। ২ ঘন্টা গেছে ৭০ গুণি ১৪, ১৪০। এরপরে কি স্পিড বাড়িয়েছে ১০ কিলোমিটার, তাহলে ৮০ হয়েছে। ৮০ স্পিডেও ২ ঘন্টা গেছে, কত? ৮ দুগুণি ১৬। তাহলে এবার আমরা দেখি কতটা চলে গেছে। ০, ০, ৩, ৩০০ কিলোমিটার চলে গেছে। বাকি কত রয়েছে? বাকি রয়েছে ৩৪৫ এর মধ্যে ৩০০ চলে গেছে। তাহলে বাকি ৪৫ কিলোমিটার রয়েছে। এই যে ৪৫ কিলোমিটার সে কত স্পিডে যাবে? প্রথম ২ ঘন্টা ৭০ গেছে, পরের ২ ঘন্টা ৮০ গেছে, এরপরের ২ ঘন্টা ৯০ যাবে। এবার ৯০ স্পিডে যদি সে যায়, তাহলে ৪৫ কিলোমিটার যেতে কত সময় লাগবে? ৮ ঘন্টা সময় লাগবে। তাহলে অ্যান্সার কি? এই ২ ঘন্টা গেল, এই ২ ঘন্টা গেল, আর এটা আমাদের হাফ, ৮ ঘন্টা গেল। তাহলে টোটাল আমাদের ৪.৫ ঘন্টা গেল। ওকে? মানে অ্যান্সার সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। কেউ আবার ভুল করে ৪ ঘন্টা ৫ মিনিট করে এসো না। ওকে? অনেকেই ভাবতে পারে ০.৫ তো ঠিক আছে। কিন্তু ওটা ৮ ঘন্টা। ৮ ঘন্টা মানে ৩০ মিনিট। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। একটি ক্লাসে মোট ছাত্রছাত্রী ৩/৫ অংশ ছাত্রী ও বাকি ছাত্র। যদি ক্লাসে ছাত্রীর ২/৯ অংশ এবং ছাত্রের ১/৪ অংশ অনুপস্থিত থাকে, তবে মোট ছাত্রছাত্রী কত শতাংশ উপস্থিত? আচ্ছা, এটাকে কিভাবে করব? এটাকে করি, আমাদের ভগ্নাংশগুলো আছে ৩/৫, ২/৯ আর এটা ১/৪। তাহলে হরগুলোকে দেখে নেব। ৫, ৯, ৪। ৫, ৯ আর ৪ এর লসাগু কত হয়ে যায়? ৫ নং ৪৫, ৪৫, ৯০, ১৮০। আমি ধরে নেব
টোটাল আমার স্কুলে ছাত্রছাত্রী ছিল 180 জন। তার মধ্যে ছাত্রী কত ছিল? ছাত্রী মানে গার্লস ধরে নিচ্ছি আর এটা বয়েজ ধরে নিচ্ছি। ছাত্রী ছিল 180 র 3/5 অংশ। 180 র 3/5 কাটাকাটি করলে 5 দিয়ে 3 5 15, 16 17 18 30, 5 6 30, 3 6 18, 8 হাতে থাকে 1, 3 3 9 10, 108 জন। তাহলে বাকি জন কি হবে? বাকি জন আমার ছাত্র হয়ে যাবে। তাহলে ছাত্র কত আছে? 108 থেকে 110 ধরি 70, 72 জন। তাহলে 72 জন ছাত্র আছে। এবার কোয়েশ্চেন আমাকে বলেছে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। ফার্স্টে আমাকে বলেছে যে ক্লাসে ছাত্রীর 2/9 অংশ কি অনুপস্থিত ছিল। তাহলে উপস্থিত কত ছিল? 7/9 অংশ। তাহলে 108 এর 7/9 অংশ বের করব। 9 কে 9, 9 দুগুণে 18, 7 বারং 84 জন। তাহলে 84 জন কি ছিল? উপস্থিত ছিল। আর ছাত্রের কত? 1/4 অংশ অনুপস্থিত। তাহলে ছাত্রের 3/4 অংশ উপস্থিত। 4 একে 4, 32, 8 8 32, 3 8 কত? 54, 3 8 24, 2 3 একে 3 4 5 54। তাহলে মেয়েদের মধ্যে 84 জন উপস্থিত ছিল আর ছেলেদের মধ্যে 54 জন উপস্থিত ছিল। কতজন টোটাল উপস্থিত ছিল যোগ করে দেব। যোগ করে 4 4 এ 8, 8 আর 5 এ 13, এতজন। তাহলে শতকরা কত? আচ্ছা শতকরা চাইনি। আমাকে বলেছে ভগ্নাংশে কত? তাহলে উপস্থিত ছিল 138 জন, কতর মধ্যে? 180 র মধ্যে। তাহলে ভগ্নাংশে এটা হয়ে গেল, কাটাকাটি 8 আর 3 এ 11, 12, 12 12 12, 6 দিয়েই চলে যাবে। 6 দুগুণি 12, 3 6 18, আর 6 দিয়ে 3 6 18, 30। তাহলে অ্যান্সার 23/30। মানে কোনটা? 23/30। 3 নাম্বার অপশনটা সঠিক উত্তর। ওকে? নেক্সট, দুটি সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনো সংখ্যা দুটির লসাগু হবে না? এটা তো আমি মনে হয় তোমাদের মানে ক্লাসে 3-4 দিন আমি এই সেম ডেটা দিয়েও করিয়েছি আরকি। তোমরা যদি আমাদের প্রিভিয়াস ক্লাসগুলো যারা করেছো তারা বুঝতে পেরেছো, পুরো সেমই কোয়েশ্চেন চলে এসছে। ডেটাও তোমাদের চলে এসছে সেম। এখানে বলেছে দুটি সংখ্যার গসাগু 8। আমরা কি জানি? লসাগু সবসময় গসাগু দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে কোনটা 8 দ্বারা বিভাজ্য না সেটা দেখব। 24 8 দ্বারা বিভাজ্য, 48 8 দ্বারা বিভাজ্য, 56 8 দ্বারা বিভাজ্য, 60 আমাদের 8 দ্বারা বিভাজ্য না। তাহলে ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, একবার সবাই একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের যে পিএসসি ক্লার্কশিপের যে ক্লাস হয়েছে তার মধ্যে তোমরা কত পার্সেন্টেজ কমন পেয়েছো? বা কত পার্সেন্ট তুমি আমাদের ক্লাস থেকে করতে পেরেছো? 30 টার মধ্যে কটা তোমরা আমাদের ক্লাস করে পেরেছো আরকি। একবার একটু সবাই কমেন্টে জানিয়ে দেবে। নেক্সট, একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা। বাকি ডিমের 93% বিক্রি করার পরে তার কাছে 266 ডিম অবশিষ্ট থাকে। প্রথমে তার কাছে কতগুলো ডিম ছিল? আচ্ছা, এরকমও কোয়েশ্চেন আমরা প্রচুর করিয়েছি। ধরে নিচ্ছি প্রথমে তার কাছে x টি ডিম ছিল। তার মধ্যে 5% ভাঙা। তাহলে ভালো কতগুলো ডিম? এর 95% ডিম ভালো। এই ভালো ডিমের মধ্যে 93% ডিম বিক্রি করা হয়ে গেছে। তাহলে এখন পড়ে আছে কত? 7%, কারণ 93% বিক্রি হয়ে গেছে। তাহলে এখন 7% মানে 7/100 এতগুলো ডিম পড়ে রয়েছে। এটাই কার সমান? এটাই এই যে 266 সমান। সমান, সমান 266। কাটাকাটি করব। 7 দিয়ে করি। 7 দিয়ে 3 7 21, 56, 7 8 56। 19 দিয়ে যদি করি, 19 দুগুণে 38, 19 দিয়ে করলে 5 19 এ 95, 5 দিয়ে করলে 5 দুগুণে 10, 20। তাহলে x সমান, সমান এই 20 টা ডান দিকে যাবে, এই 100 টা ডান দিকে যাবে, আবার ওইদিকে 2 আছে। তাহলে 2 দুগুণি 4 আর 3 টে শূন্য, 4000 টা ডিম আমার প্রথমে ছিল। বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে? নেক্সট, একটি ধনাত্মক সংখ্যা যার সঙ্গে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটির সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হবে। আচ্ছা, এটা তোমরা সিম্পলি অপশন টেস্ট করতে পারো। আমরা যদি প্রথম অপশনটা নিই, 1 এর সাথে যদি আমি 1000 যোগ করি তাহলে ভ্যালু কত আসে? 1001। আর 1 এর সাথে যদি 1000 গুণ করি তাহলে ভ্যালু কত আসে? 1000। এই দেখো গুণফলের থেকে যোগফলটা বড়। তাহলে অ্যান্সার 1 নাম্বার অপশনটা সঠিক উত্তর। বাকি যদি তুমি করো, সাপোজ আমি বি নাম্বার অপশন নিচ্ছি, এটা বেসিক জিনিস, অপশন টেস্ট করার দরকারই নেই। এটা তো একদম বেসিক অঙ্ক, তোমাদের ইজি দিয়ে দিয়েছে। 3 এর সাথে যদি 1000 যোগ করো কত হয়ে যায়? 1003। আর 3 এর সাথে 1000 গুণ করলে কত হয়ে যায়? 3000। কোনোদিনও কি নিচেরটা থেকে উপরটা বড় হতে পারে? পারে না। তাহলে শুধুমাত্র অ্যান্সার 1 হবে। 1 এর সাথে 1000 যোগ করলে যোগফলটা গুণফলের থেকে বড় হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে? নেক্সট, এ বি সি ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এ এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয় এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। এ এর প্রাপ্ত টাকার পরিমাণ কত হবে? আচ্ছা, এটা একটুখানি লেন্দি অঙ্ক দিয়ে দিয়েছে, ক্যালকুলেটিভ অঙ্ক দিয়ে দিয়েছে। ফার্স্টে কি বলেছে? এ। আচ্ছা, প্রথমে লিখে নিই a প্লাস বি প্লাস সি প্লাস ডি কত টাকা পেয়েছে? 750 টাকা।
এর মধ্যে বলেছে এ পেয়েছে বি আর সি এর প্রাপ্ত টাকা যোগফলের সমান, মানে এ সমান সমান বি প্লাস সি। বি পেয়েছে কি সি এর থেকে 125 টাকা বেশি, আর ডি পেয়েছে সি এর সমান। আচ্ছা, এবার আমরা প্রথমটাকে নিয়ে নেব। ফার্স্ট আছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। এ কে লেখা যায় বি প্লাস সি, বি কে লেখা যায় সি প্লাস 125, আর সি কে লেখা যায় শুধু সি লিখছি, ডি কেও আমরা সি লিখছি, সবকটাকে সি তে কনভার্ট করে নেব। এটা সমান সমান 750। প্রথমে আছে বি, বিটাকেও সি প্লাস 125 করে দিই, আর এখানে একটা দুটো তিনটে চারটে, 4c প্লাস 125 সমান সমান 750। তাহলে বাদিকে 5c প্লাস 250 সমান সমান 750। তাহলে 5c সমান সমান কত? 5c সমান সমান 750 থেকে 250 বাদ দেবো, 2 3 4 5 6 7, 500। তাহলে সি এর ভ্যালু কত? সি এর ভ্যালু 100 হয়ে গেল। সি যদি 100 টাকা পায়, সি 100 টাকা পেলে বি কত পেয়েছে? 100 প্লাস 125 মানে 225। তাহলে এ কত পাবে? এ পাবে 225 যোগ আমার সি কত পেয়েছে? 100। তাহলে অ্যান্সার কত? 325 টাকা। মানে কোনটা? এই ডি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? দেখো, বুঝতে পেরেছো সবাই? নেক্সট কোশ্চেন। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা। যদি নৌকাটি স্রোতের অনুকূলে 26 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 14 কিলোমিটার একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত? আচ্ছা, 26 কিলোমিটার স্রোতের অনুকূলে, তাহলে টাইমটা কি করে বের করব? ডিস্টেন্স বাই আমাদের স্পিড। স্পিড কি? অনুকূল, মানে বোট প্লাস স্ট্রিম। এটা সমান সমান 14 কিলোমিটার প্রতিকূলে, তাহলে বোট মাইনাস স্ট্রিম। এটা আমার দুটো আমার সমান, যেহেতু একই সময় বলেছে। এখান থেকে আমরা অপশন টেস্ট করব। আচ্ছা না, অপশন টেস্ট আমরা আগে সলভই করি। এটা 7 দুগুণি 14, 13 দুগুণি 26। তাহলে এখানে হচ্ছে, আচ্ছা বোটের স্পিড যেহেতু জানি আমি লিখে দিচ্ছি, এটা 10 আর এটা আমাদের 10। তাহলে 130 মাইনাস 13s সমান সমান 70 প্লাস 7s। 13s টা ডান দিকে চলে গেলে কি যোগ হয়ে যায়, 7 এর সাথে 13 যোগ করলে কত হয়? 20s সমান সমান 130 থেকে 70 বাদ দেবো, 30 30 60। তাহলে এস সমান সমান কত? 3 হয়ে গেল। মানে সঠিক উত্তর কোনটা? সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। আমাকে স্রোতেরই গতিবেগ চেয়েছে, মানে স্ট্রিমের গতিবেগ চেয়েছে। ক্লিয়ার? ওকে। আর যদি তোমরা অপশন টেস্ট করতা, তাহলে তোমাদের কি হতো? 26 বাই আছে 10 প্লাস এস, আর 14 বাই আছে 10 মাইনাস এস। যদি আমি ফার্স্টে তুমি 2 নম্বর অপশন দিয়ে ধরো, তাহলে নিচে কত হবে? নিচে 12, 26কে 12 দিয়ে ভাগ করলে যা হয়, 14কে 8 দিয়ে ভাগ করলে তাই হয় না। 3 নম্বর অপশনটা যদি দেখো, এখানে হয়ে গেল 13 আর এখানে হয়ে গেল 7। তাহলে 13 ডবল 26, 7 ডবল 14। 3 নম্বর অপশন ধরলে হয়ে যাচ্ছে, বাকি কোনো অপশন ধরলে দেখবা হবে না। ওকে। নেক্সট, সেনাপতি সহ 1200 জনের একটি সৈন্যদল ট্রেনে যাত্রা করেছে। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, তবে ওই দলে মোট সেনাপতির সংখ্যা কত? আচ্ছা, টোটাল আমার আছে 1200 জন মেম্বার। এর মধ্যে 15 জন সৈন্য মানে সোলজারের জন্য একটা করে সেনাপতি, সেনাপতিকে কি ধরবো? আচ্ছা সেনাপতি ধরছি। একটা করে সেনাপতি আছে। তার মানে একটা সেনাপতির আন্ডারে ওকে সহ কতজন আছে? ওকে সহ 16 জন আছে। এরকম 16 জনের কটা গ্রুপ হবে 1200 র মধ্যে? 1200 বাই 16টা গ্রুপ। কাটাকাটি করলে কত দিয়ে কাটবো? 4 দিয়ে কাটি। 3 4 12, 300, 4 দিয়ে করলে 4 4 16। 4 দিয়ে কাটলে 4 7 28, 20, 4 5 20। তাহলে 75টা গ্রুপ হবে। আর একেকটা গ্রুপে আমি কি ধরেছি? একটা করে সেনাপতি আছে। তাহলে টোটাল আমার 75টা সেনাপতি আছে। মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। কেউ আবার ভুল করে 1200 বাই 15 করে দিও না। তাহলে কত হয়ে যাবে? এটা 80, 80 হয়ে যাবে। 80 কিন্তু আমাদের অ্যান্সার না। এটা মনে রাখবে। বুঝতে পারলে? এখানে আমরা একেকটা গ্রুপে 15 জন সোলজার্স আর একটা সেনাপতি ধরেছি। তাহলে আমার 16 জনের একেকটা গ্রুপ। এরকম গ্রুপ কজন হবে 1200 র মধ্যে? সব 75টা হবে। আর একেকটা গ্রুপে একজন করে সেনাপতি। তাহলে 75টা গ্রুপে 75টা সেনাপতি হবে। ঠিক আছে? নেক্সট, এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী, পুত্রের মধ্যে এমনভাবে ভাগ করে দেন যাতে কন্যার প্রাপ্ত টাকার অর্ধেক, আচ্ছা কন্যা মানে ডটারের টাকার প্রাপ্ত অর্ধেক মানে D/2, এটাই কি স্ত্রীর প্রাপ্ত টাকার 1/4 অংশ। মানে ওয়াইফের 1/4 অংশ। এটাই আবার কি পুত্রের টাকার 1/5 অংশের সমান। পুত্র মানে সনের 1/5 অংশের সমান। তাহলে এখান থেকে দেখে বুঝতে পারছো কি ডটার, বি করে দিলাম কেন? ডটার ইস টু ওয়াইফ ইস টু সন কত? 2:4:5। এইরকম অনুপাতে ওরা টাকা পেয়েছে। 3 জনে মিলে টাকা পেয়েছে? ৫ আর ৪ 9 10 11। 11 ইউনিট। এটা সমান সমানই 1,65,000 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 11 1 11, 5 11 55।
15,000 টাকা। আমাকে বলেছে কি কন্যার প্রাপ্ত টাকার পরিমাণ কত? কন্যা কত পেয়েছে? কন্যা 2 ইউনিট পেয়েছে। তাহলে 2 সমান সমান 15 দুগুণে 30,000 টাকা। তাহলে 30, 30, 30 বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার হয়ে যাবে বি আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? এখান থেকে ওয়াইফেরটাও বের করতে পারো। 4 পূর্ণাঙ্গ 60,000 টাকা। আর সনেরটাও বের করতে পারো 5 পূর্ণাঙ্গ 75,000 টাকা। এবার সবকটাকে যোগ করে দাও। 7 আর 6 13, 14 15 16, 1,65,000 টাকা। ঠিক আছে? নেক্সট, একটি দুধ ও জলের মিশ্রণের ওজনের হিসাবে 75% জল আছে। যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয়, তবে নতুন মিশ্রণে শতকরা কত ভাগ জল থাকবে? তার মানে ফার্স্টে আমাদের 60 গ্রামের মিশ্রণটা ধরে নিই। 60 গ্রামের মিশ্রণে 75%, তাহলে 60 এর 75% কত হয়? আচ্ছা, 25% আমাদের কত হয়? 25% মানে 1/4। 75% যদি জল হয়, তাহলে 25% আমার কি আছে? দুধ আছে। তাহলে 60 এর 25% কত? 4 দিয়ে ভাগ করি, 4 পূর্ণাঙ্গ 60। তাহলে এটা আমার মিল্ক আছে। তাহলে ওয়াটার কত হবে? বাকিটা মানে 45। এতটা ওয়াটার আছে। এবার কি বলেছে? 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হলো। তাহলে ওয়াটার 15 যোগ করা হলো। কত হলো? 5 5 এ 10, 4 একে 5 একে 6। এখন তার আমাদের দ্রবণটা কতটার হয়ে গেল? 15 লিটার দুধ ছিল, 60 লিটার জল ছিল। টোটাল 60, 70, 75 লিটারের আমার কি মিশ্রণ হয়েছে। এর মধ্যে কত ভাগ জল আছে? এর মধ্যে 60 লিটার জল আছে। শতকরা কত? ইনটু 100%। 25 দিয়ে 3, 25 দিয়ে 4, 3 দিয়ে করলে 3 কুড়ি 60। তাহলে 4 দুগুণি 8। টোটাল আমার 80% আমার জল আছে। মানে ডি অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21 টেলিফোন পোস্ট দেখতে পায়। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যেকার দূরত্ব 50 মিটার হয়, তবে ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, সাপোজ আমি তোমাকে বলে দিই, একটা পোস্ট থেকে আরেকটা পোস্টের দূরত্ব 50 মিটার। ঠিক আছে? তুমি ১ম পোস্ট থেকে ৩ নাম্বার পোস্টে যাত্রা শুরু করলে। তাহলে তুমি কতটা গেছো? তাহলে দেখো, ১ম এ একটা পোস্ট পড়লো, আবার একটা পোস্ট পড়লো, আবার একটা পোস্ট পড়বে। তাহলে আমি ডিসট্যান্স কিন্তু ১০০ মিটার গেলাম। ডিসট্যান্স আমি ১৫০ মিটার যাইনি। কারণ কি হয়? ১ম আর লাস্টের পোস্ট যে, তার মাঝখানে একটা গ্যাপ হয়। অনেকে ভাবতে পারে যে এখান থেকে ২ টো পোস্ট দেখলাম। কটা হবে? একটা গ্যাপ হবে। ঠিক আছে? তাহলে তুমি হিসাব করবা ২১ টা পোস্ট আছে তো, তাহলে ২১ টা পোস্টের মাঝখানে কটা গ্যাপ হবে? ২০ টা গ্যাপ হবে। যদি বুঝাতেও চাই আমি, দেখো, এখান থেকে এটা একটা পোস্ট, একটা গ্যাপ। এখান থেকে আরেকটা পোস্ট, একটা গ্যাপ। আরেকটা পোস্ট, একটা গ্যাপ। আরেকটা পোস্ট, একটা গ্যাপ। আরেকটা পোস্ট, একটা গ্যাপ। তাহলে কটা পোস্ট হচ্ছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। আর গ্যাপ কটা হচ্ছে? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা। মানে যতগুলো পোস্ট থাকবে তার থেকে একটা করে গ্যাপ কম হয়। ওকে? এবার তুমি ৯৯ টা পোস্ট ধরো, ৯৮ টা গ্যাপ হবে। ১০১ টা পোস্ট ধরো, ১০০ টা গ্যাপ হবে। তাহলে এখানে ২১ টা পোস্ট আছে, ২০ টা গ্যাপ হবে। একেকটা গ্যাপের দূরত্ব কত? ৫০ মিটার করে। তাহলে ২০ টা গ্যাপের দূরত্ব ৫ দুগুণে ১০, ১০০০ মিটার। এই ১০০০ মিটার যাচ্ছে কতক্ষণে? ১ মিনিটে। তাহলে ১০০০ মিটার যদি ১ মিনিটে যায় মানে ৬০ সেকেন্ডে যাচ্ছে। তাহলে কি স্পিড কি হয়ে যাবে? এটাই মিটার পার সেকেন্ড। কিন্তু মিটার পার সেকেন্ডে তো চাইনি। আমাকে বলেছে কিলোমিটার পার ঘন্টায়। কি করব? ১৮/৫ দিয়ে গুণ করে দেব। এই মিটার আর সেকেন্ডটা কেটে দিলাম। ০, ০, ৬ দিয়ে ৩, ৬, ১৮, ৫ দিয়ে করলে ৫ দুগুণে ১০, ২০। ৩ কুড়ি কত? ৬০। তাহলে ৬০ কিলোমিটার পার ঘন্টা আমার অ্যান্সার হয়ে গেল। মানে সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট, কত টাকার ৫/১২ অংশ ১০০ টাকার ৩/৩/৪ অংশের সমান? ধরে নিচ্ছি এক্স টাকার ৫/১২ অংশ ১০০ টাকার কত? ৩/৩/৪। তাহলে কত? ৩ ৪ 12, 13 14 15। 15/4 এর সমান। ৪ দিয়ে করলে ৩ ৪ 12, ৫ দিয়ে করলে ৩ ৫ ১৫। তাহলে x সমান সমান ৩ তিরিকে ৯, ৯০০ টাকার। সি নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। নেক্সট, একটি দ্রব্য ১৪৪ টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটির ক্রয় মূল্যের সাথে সমান হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? আচ্ছা, শতকরা লাভের সাংখ্যমান মানে কি? ধরো আমার কাছে এক্স টাকা আছে। তাহলে লাভও আমার এক্স পার্সেন্টই হয়েছে। যেটা আমাদের দাম, যেটা আমাদের ক্রয় মূল্য, প্রফিটও আমার সেইটাই সাংখ্যমান মানে এক্স পার্সেন্ট। সাংখ্যমান মানে এক্সটা এক্সটা সমান হবে। পার্সেন্টেজ তো কারোর সাথে সমান হতে পারে না। এইজন্য সাংখ্যমান দিয়েছে। এবার এখানটা তুমি ফার্স্ট অপশন টেস্ট করতে পারো। ১ম এ ৭২ যদি ধরে নাও। ৭২ আমার কি? ক্রয় মূল্য। তাহলে ৭২ এ যদি আমি ৭২% করতে চাই প্রফিট, আমাদের পয়েন্টে চলে আসবে। তাহলে এই অপশনটা হবে না। বাদ দিয়ে দিলাম। সেকেন্ড অপশন দেখি। ৳৮০ আমার ক্রয় মূল্য। তাহলে ৳৮০ র মধ্যে ৮০% লাভ হয়েছে। তাহলে কত লাভ হয়েছে? কেটে দিলাম। ৮ ৮ ৬৪। তাহলে বিক্রয় মূল্য কত? ৮০ প্লাস ৬৪ করলে হয়ে যায় এটা 0। ৪, ৬ ৬ ১২ ১৩ ১৪ হয়ে গেল ১৪৪। মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে? ওকে? আশা করি ক্লিয়ার আছে। আর ক্লিয়ার না থাকলে আমাকে এটা জানাতে পারো। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়। সেইজন্য বললাম। যদি ৭০ নাম্বার কোয়েশ্চেনে কারো কনফিউশন হয়, আমাকে ডেফিনিটলি ভাবে কমেন্টে জানাতে পারো। ঠিক আছে? নেক্সট,
যদি একটি ক্যালেন্ডার বছরে জানুয়ারি শুরু হয় সোমবার দিয়ে, মানে 1 জানুয়ারি আমার কি মন্ডে, সোমবার হয়ে গেল। 1 জানুয়ারি যদি সোমবারে শুরু হয় তাহলে জানুয়ারিতে কতগুলো বুধবার আছে? আচ্ছা, 1 তারিখ যদি সোমবার হয়, একটা জিনিসের 1 তারিখ সোমবার, এরম করে আমাদের কি হয়? ক্যালেন্ডার হয়। ১ তারিখ আমার সোমবার পড়েছে, ২ তারিখ তাহলে মঙ্গলবার, ৩ তারিখ আমার বুধবার। তাই তো? ৩ এর পরের বুধবারটা কত হবে? ৭ যোগ করব ১০। এর পরের বুধবারটা কখন হবে? ১৭। তারপরের বুধবারটা ৭ ৭ ১৪ ২৪। তারপরের বুধবারটা ৭ ৮ ৯ ১০ ১১ মানে ৩১। তাহলে ৩১ এ আমার জানুয়ারি মাস হয়। তাহলে কটা বুধবার পেলাম? ৩ এ ১ টা, ১০ এ ১ টা, ১৭ তে ১ টা, ২৪ এ ১ টা, ৩১ এ ১ টা। ৫ টা বুধবার পেলাম। ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আরেকটা যদি আমি একটা জাস্ট হিন্টস হিসাবে একটা কনসেপ্ট তোমাদের বলে দিই। জানুয়ারি মাস যেদিনে শুরু হয়, তার পরের দিন আর তারপরের দিন, এই ৩ টে দিনই আমাদের ৫ দিন হয়। জানুয়ারি মাস যেদিনে শুরু, মানে যেহেতু জানুয়ারি মাস দিয়ে কোয়েশ্চেন বেশি দেয়, সেই হিসাবে বলছি প্রতিটা ৩১শে ডিসেম্বর যে মাস, তাদের ক্ষেত্রে এটা জিনিস সত্যি হয়। সেই দিন যেদিন ১ তারিখ হয় আর ২ তারিখ হয়, ৩ তারিখ হয়। এই ৩ দিন ওই মাসে ৫ বার আসে। এই ৩ টে বার আরকি। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। একটি অংশীদারি ব্যবসায় A ও B এর মূলধনের অনুপাত 3:2 যদি মোট লাভের ৫% দান করা হয় এবং A এর লভ্যাংশ ৳৮৫৫ হয়, তবে মোট লাভ কত? এই কোয়েশ্চেনটাও মানে মনে হয় আমি তোমাদের ক্লাসে ৬-৭ দিন আমিই করিয়েছি। হয়তো ডেটা আলাদা আছে কিন্তু সেম কোয়েশ্চেন টাইপের আমি করিয়েছি। অংশীদারির মধ্যে A, B র এত অনুপাত, ১ম এ আমি দান করে দিচ্ছি কিছু, তারপরে লাভ। আচ্ছা, A আর B এর মূলধনের অনুপাত কি? 3:2। যেই অনুপাতে মূলধন ইনভেস্ট করা হয় সেই অনুপাতেই লাভও ভাগ হয়। তাহলে এই অনুপাতেই তারা প্রফিটও শেয়ার করেছিল। এ ক টাকা পেয়েছে? এ ৳৮৫৫ পেয়েছে। তার মানে ৩ ইউনিটের ভ্যালু ৮৫৫। তাহলে ৩ ইউনিটের ভ্যালু যদি ৮৫৫ হয়, ১ ইউনিটের ভ্যালু কত? ৮৫৫ ডিভাইডেড ৩। কাটাকাটি করলে ৩ দুগুণী ৬, ২৫, ৩ ৮ ২৪, ৩ ৫ ১৫, ২৮৫। এ আর বি মিলে ক টাকা পেয়েছে? ৩ আর ২ ৫ ইউনিট টাকা দুজনে মিলে পেয়েছে। তাহলে ৫ ইউনিটের ভ্যালু কত? ২৮৫ গুণ ৫। পরের পাতায় করছি। ২৮৫ গুণ ৫। ৫ ৫ ২৫, ২ ৫ ৮ ৪০, ৪২, ৪, ৫ দুগুণী ১০, ১১ ১২ ১৩ ১৪। ৳১৪২৫ দুজনে মিলে পেয়েছে। কেউ ভুল করেও ৳১৪২৫ টিক করো না। এই নাম্বার অপশন যারা করেছো প্রত্যেকে ভুল করেছো। কারণ এই যে টাকাটা, এই টাকাটা কখন পেয়েছে? বলেছে যখন যা লাভ হয়েছে 5% আগে বাদ দিয়ে দিয়েছে। 5% বাদ দেওয়ার পরে এই টাকাটা পেয়েছে। তাহলে এটা কি আমার টোটাল লাভ হলো? টোটাল লাভ তো হলো না। এটা A আর B এর লাভ হলো। এবার তোমরা একটা করতে পারো যে আমি ধরেছিলাম 100% লাভ হয়েছে। তার মধ্যে 5% যদি দান করে দিই তাহলে 95% A আর B এর মধ্যে ভাগ হয়েছে। তাহলে 95% এর ভ্যালু ১৪২৫। তাহলে এখান থেকে 1% এর ভ্যালু কত? তাহলে 100% এর ভ্যালু কত? এভাবেও করতে পারো। আমি একটুখানি অপশন টেস্ট করব যে আ অপশন আছে B নাম্বার অপশনটা টেস্ট করি। ৳১৫০০ যদি আমার লাভ হয়, এর যদি আমি ৫% বাদ দিয়ে দিই তাহলে কি ৳১৪২৫ হচ্ছে? টেস্ট করি। ১৫০০ র 5% করব। ০,০,০,০,০ কেটে গেল। ৫ ৫ ২৫, ২ ৫ ১ ৫ ৬ ৭ ৭৫। ৳৭৫ আমি ফার্স্টে দান করেছি। তাহলে এখন কত টাকা পড়ে রইল? ১৫০০ থেকে ৭৫ বাদ দেব। এটা করলেই আমাদের ১৪২৫ চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার কি? ৳১৫০০ আমার টোটাল লাভ। মানে ২ নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ঠিক আছে? বা যেটা বললাম এটা হচ্ছে সবথেকে ভালো পদ্ধতি। ৯৫% সমান, সমান ১৪২৫, ১% সমান, সমান কত? 100% সমান, সমান কত? ক্লিয়ার? নেক্সট, ১০ টি সংখ্যার গড় ৭। প্রত্যেকটি সংখ্যাকে ১২ দিয়ে গুণ করে যে নতুন ১০ টি সংখ্যা পাওয়া যাবে, তাদের গড় কত? আচ্ছা, প্রত্যেকটার সাথে আমরা যা করি, প্রত্যেকটার সাথে আমি সেম নাম্বার যোগ করছি, প্রত্যেকটা থেকে আমি সেম নাম্বার বিয়োগ করছি, প্রত্যেকটার সাথে সেম নাম্বার আমি গুণ করছি, অথবা প্রত্যেকটার সাথে আমি সেম সংখ্যা ভাগ করছি। যা করব সেটা যদি গড়ের সাথে করে দিই, নতুন গড়ও সেটা হয়ে যায়। তাহলে এখানে বলছে প্রত্যেকটি সংখ্যাকে ১২ দিয়ে গুণ করেছি। তাহলে গড় ছিল ৭, ৭ কে ১২ দিয়ে গুণ করো, ৭ বারং ৮৪। তাহলে নতুন গড়টা আমার ৮৪ হয়ে যাবে। ডি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। একটি বালতি ৪৬.২/৩% ভর্তি থাকলে যে পরিমাণ জল থাকবে তার থেকে ৪ লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 60% ভর্তি হয়। তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? আচ্ছা, বালতিটির জল ধারণ ক্ষমতা 100% ধরে নিচ্ছি। তার মধ্যে ৪৬.২/৩% ভর্তি আছে। এর সাথে যদি আমি ৪ লিটার যোগ করি তাহলে আমি কত পাবো? বালতিটার 60% এর জল ধারণ ক্ষমতা পাবো। তাহলে এখান থেকে কি করব? 60% থেকে ৪৬.২/৩ টা বাদ দিলে সেটাই ৪ লিটারের সমান। তাই তো? তাহলে এখান থেকে যদি করি ৬০ থেকে ৪৬ বাদ দেব। তাহলে ৪৬ আমি বাদ দেব না। আমি ৪৭ বাদ দেব। এটা বিয়োগটা তোমরা করতে পারো। আশা করি সবাই বিয়োগ পারবে।
তাহলে 47 বাদ দিলে 48, 49, 50, 60, 13, 13.1/3%। এত পার্সেন্টের ভ্যালু 4। তাহলে এটা যদি সলভ করি 3 × 39, 40/3। এত পার্সেন্টের ভ্যালু 4, তাহলে 1% এর ভ্যালু 4 বাই এটা মানে 3/40। তাহলে 100% এর ভ্যালু কত? 100% আমার জল ধারণ ক্ষমতা। এটা সমান বাদিকে করছি 4 গুণ 3/40 ইন্টু 100। 4 দিয়ে 4 10 40, 10 দিয়ে 0 কেটে গেল, 30 লিটার। তাহলে অ্যান্সার 30 লিটার, মানে এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। বালতিটির জল ধারণ ক্ষমতা 30 লিটার। ওকে, নেক্সট কোশ্চেন। প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় হবে কত? আচ্ছা, প্রথম 9টি মৌলিক সংখ্যা নেব। প্রথম মৌলিক সংখ্যা 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9 হয় না, 11 হয়, 13 হয়, 15 হয় না, 17 হয়, 19 হয়। কটা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। এরপরে কি 21 হবে না, 23 হবে। তাহলে এটা আমার প্রথম 9টি মৌলিক সংখ্যা হয়ে গেল। এবার এদের যোগ করব। 23, 23 এর সাথে 19 যোগ করলে হচ্ছে গিয়ে 32, 42, তার সাথে 17, 59, 17 সাথে 13 করলে 72, 72 এর সাথে 11 করলে 83, 83 সাথে 90, 90 পাঁচে 95, 95 আর 3 98, 98 আর 2 100। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? সবকটার যোগফল 100। আমাকে বলেছে গড় বের করতে। কটা সংখ্যার যোগফল? 9টা সংখ্যার। তাহলে গড় কি? ডিভাইডেড 9। 9 কে 9, 9 কে 9, 11.1/9। 11.1/9 মানে সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন। একটি ফ্যানের ধার্য মূল্য 1,500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হয়। এরপর কত অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটির একজন ক্রেতা 1104 টাকায় কিনে নিতে পারবে? আচ্ছা, 1,500 টাকা একটা ফ্যানের দাম, এর উপর 20% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত? এর 80% হয়ে গেল। কত হবে? 0, 0 কাটলাম, ৫ 8 40, 4 8 1 8, 9 10 11 12, ১২০০ টাকা। ১২০০ টাকার উপর কত ছাড় দিলে ওটা ১১০৪ টাকায় বিক্রি করতে পারবো? আচ্ছা, ১২০০ টাকায় কত পার্সেন্ট ছাড় দেব? হিসাব করি। ১২০০ থেকে ১১০৪ যদি আমি মাইনাস করি, কত টাকা ডিসকাউন্ট হচ্ছে? এটা ৬ হচ্ছে, এটা হয়ে গেল ১, মানে এটা ৯ হচ্ছে ১। ৯৬ টাকা ডিফারেন্স হচ্ছে। মানে ৯৬ টাকা ছাড় দিচ্ছি। কতর মধ্যে? ১২০০ র মধ্যে। তাহলে ৯৬ টাকাটা ১২০০ টাকার কত পার্সেন্ট? ৮ বারং ৯৬, তাহলে ৮%। তাহলে ১২০০ টাকার মধ্যে যদি আমি ৮% ছাড় দিই, তাহলে সেটা যেকোনো একজন ১১০৪ টাকায় কিনতে পারবে। তাই তো? তাহলে অ্যান্সার হয়ে গেল ১ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ৮% আমি পরের বার ছাড় দিয়েছি আরকি। অতিরিক্ত ৮% ছাড় দিয়েছি। ঠিক আছে? ওকে, নেক্সট কোয়েশ্চেন। ২ জন লোক ও ৭ জন বালক একটি কাজ ১৪ দিনে করতে পারে। ৩ জন লোক ও ৮ জন বালক ওই একই কাজটা ১১ দিনে শেষ করতে পারে। ৮ জন লোক ও ৬ জন বালক ওই কাজের ৩ গুণ কাজ কত দিনে শেষ করবে? ২ জন লোক মানে ২ টো ম্যান প্লাস 7 বয় কত দিনে করছে? ১৪ দিনে করছে। এটা সমান ৩ জন লোক, ৩ টে ম্যান প্লাস ৮ জন বালক ৮ বয় কত দিনে করছে? ১১ দিনে করছে। এখান থেকে কিছু সলভ তো করা যাচ্ছে না। ১৪ দুগুনি ২৮ এম প্লাস ৪ ৭ ২৮, ২ ৭ ১ ৭ ৮ ৯ ৯৮ বি সমান ৩ ১ রং ৩৩ ম্যান প্লাস ৮ ১ রং ৮৮ বি। এটা বেরোলো। এখান থেকে যদি আমি মাইনাস করি, কি মাইনাস করব? ৩৩ থেকে ২৮ বাদ দিলে কত হয়? ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩। 5m সমান ৮৮, ৯৮। তাহলে 10b। তাহলে এখান থেকে ম্যান বাই বয় এটা সমান 10/5 মানে 2/1। মানে একেকটা লোকের এফিসিয়েন্সি 2 করে আর একেকটা বালকের এফিসিয়েন্সি ১ করে। তাহলে টোটাল ওয়ার্ক কত? এই যে বাঁদিকেরটায় বা ডান দিকেরটায় বসিয়ে নিতে পারো। বসিয়ে নিচ্ছি। টোটাল ওয়ার্ক ফার্স্টে আছে 2m প্লাস 7b ইন্টু আমার 14। m এর ভ্যালু কত? 2, তাহলে এটা হয়ে গেল 2 দুগুনি ৪ প্লাস 7 ইন্টু 14, ৭, ৮, ৯, ১০, ১১, তাহলে ১১ ইন্টু 14। আর আমরা রাখছি না, এটা টোটাল ওয়ার্ক। এবার বলেছে ৮ জন লোক। ৮ জন লোক মানে কি? ৮ ম্যান আর ৬ জন বালক, তাহলে 6 বয়। ৮ জনের এফিসিয়েন্সি কত? ৮ দুগুনি ১৬ আর ৬ জনের ৬। তাহলে ১৬ আর ৬ কত হয়? ১৬, ৬ ৬ ১২, ২২। ২২ এফিসিয়েন্সি নিয়ে এই টোটাল ওয়ার্কটা কাজ করবে না। বলেছে ৩ গুণ কাজ। তাহলে ১১ ইন্টু ১৪ হচ্ছে একটা কাজ। এর ৩ গুণ কাজ করবে। কত এফিসিয়েন্সি নিয়ে? ২২ এফিসিয়েন্সি নিয়ে। তাহলে কতদিন সময় লাগবে? ১১ দুগুনি ২২, ২ দিয়ে ৭ দুগুনি ১৪। ৩ ৭ ২১ দিন সময় লাগবে। ২১ ২১ ২১ বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। অ্যান্সার ২১ দিন। নেক্সট ৩ ৪ ৫ ৬ ৮ দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হবে কত? অপশন টেস্ট করলেও হয়ে যায়। ঠিক আছে, করে দেখি। ৩ দিয়ে ভাগ করি। ৩ একে ৩, ৪, ৫, ৩ দুগুনি ৬, ৮,
এবার 2 দিয়ে করব। 1 2 দুগুণি 4, 5 2 1 2 4 দুগুণি 8। আবার 2 দিয়ে করব। 1 1 5 2 1। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, 3 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 2। দুটো 2 পাচ্ছি। দুটো 2 হয়ে গেল, 2 দুগুণি 4। আ আরেকটা 2 পাচ্ছি, তাহলে এই 2 এর সাথে আরেকটা 2 গুণ করব, 4। একটা 3 পাচ্ছি, আরেকটা 3 গুণ করব, 3 3 9। একটা 5 পাচ্ছি, আরেকটা 5 গুণ করব, 25। তাহলে অ্যান্সার 4 25 এ কত? 4 25 এ 100। আর 4 নং কত? 36। তাহলে অ্যান্সার কত? 3600। আমাদের সঠিক উত্তর হয়ে যাবে যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটা? 3600, মানে 4 নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে? দেখো ক্লিয়ার আছে সবার? এইবার আমরা যদি অপশন টেস্ট করি, অপশন টেস্ট করে আমি কি পাবো দেখো, ফার্স্ট অপশনটা 900। 900 টা কি 8 দ্বারা ভাগ যায়? যায় না, বাদ চলে গেল। 1200, 1200 আমার দেখার দরকারই নেই, কারণ এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা হয় না। তারপরে 2500, যেটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 2500 3 দ্বারা ভাগ যায়? 2500 3 দ্বারা ভাগ যায় না, তাহলে এটাও হবে না, শুধুমাত্র ডি নাম্বার অপশনটা পড়ে থাকে। এটা অপশন টেস্ট করে তোমরা করতে পারো। নেক্সট, নেক্সট এই অঙ্কটাও আমরা প্রচুরবার করিয়েছি। কি করে করেছি দেখো, প্রথমে আছে 999 পূর্ণ, ওটা পূর্ণটাকে কি করতে পারি? যোগ করতে পারি। কি করব? 995/999 দিয়ে ব্র্যাকেটের বাইরে 999 গুণ আছে। এইবার আমরা কি করছি, 999 টাকে প্রথমে 1 যোগ করছি, মানে 1000, তারপরে 1 বিয়োগ করে দিচ্ছি। তারপরে যেরকম অ্যাজ ইউজুয়াল আছে রেখে দিলাম। দিয়ে 999 লিখে দিচ্ছি। প্রথমে 1000 টা যেরম আছে সেরম রাখছি। -1 প্লাস এটা। তাহলে আমাদের কি হবে? যদি আমরা কমনও নিই, ফার্স্টে প্লাস চিহ্ন দিচ্ছি, 999। তাহলে 999 1 কে 999, তারপরে যোগ আছে 995। তারপরে ব্র্যাকেটের বাইরে যেরকম 999 আছে রেখে দিলাম। এইবার আ 995 থেকে 999 বাদ দেব। তাহলে কত পড়ে থাকে? 995, 96, 97, 98, 99 -4 হয়। তাহলে 1000 -4/999 গুণ আমাদের 999। প্রথমটার সাথে 1000 এর সাথে 999 গুণ করলে 999000, আর পরেরটার সাথে গুণ করলে এই নিচেরটার সাথে এটা কেটে যায়, শুধু 4 পড়ে থাকে। এবার আমরা অপশন টেস্টও করতে পারি যে 0 থেকে যদি 4 মাইনাস করি, ইউনিট ডিজিট আমার 6 আসবে। তাহলে অ্যান্সার কোনটা? এই বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। আর আমাকে মাইনাস করার দরকারও নেই। ক্লিয়ার? দেখো বুঝতে পেরেছো? এবার এর থেকেও শর্ট ট্রিক যদি আমি বলি, যেটা তোমাদের মানে আমি যেটা ক্লাসে বলেছিলাম আরকি তোমাদের। ক্লাসে তো এই অঙ্কটা পুরো সেমই করানো ছিল। এক সেকেন্ড একটুখানি ক্লিয়ার করে নিই। হুম, এইবার দেখো ক্লাসে তোমাদের সেম অঙ্ক করেছি কি 999, এটা 995999 ইনটু 999। যখন এইটার সাথে নিচেরটা সেম হবে তখন তোমরা কি করবা? ফার্স্টে এই যে 999 আছে, সেম 999 লিখবা। ৩ টে 0 লিখে দেবা। এবার দেখবা এটা থেকে এটা কত ছোট? 4 ছোট, 4 মাইনাস করে দেবা। এরকমই তো করেছি। একবারে হয়ে গেল। 999000 থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে কত হয়? 998996, মানে বি নাম্বার অপশনটা। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি বলেছে? একটি ট্যাঙ্কের 1/4 অংশে 135 লিটার জল ধরে। যদি ট্যাঙ্কটিতে 180 লিটার জল থাকে তাহলে ট্যাঙ্কটির কত অংশ ভর্তি আছে? আচ্ছা, 1/4 অংশ সমান, সমান 135 লিটার। বের করি। x এর যদি 1/4 অংশ করি সেটা 135 লিটারের সমান। তাহলে ট্যাঙ্কটা কত লিটারের? 4 গুণ 135 লিটারের। এটা আমার টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এর মধ্যে ভর্তি আছে 180 লিটার। তাহলে 180 লিটার যদি ভর্তি থাকে তাহলে ট্যাঙ্কের কত অংশ জল ভর্তি আছে? যদি 4 গুণ 135 লিটার আমার পুরোটা ভর্তি থাকে, বা 4 গুণ 135 লিটার যদি ট্যাঙ্কের ক্যাপাসিটি হয়, তাহলে ভর্তি কতটা আছে এখন? 180 লিটার। সেটা কত অংশের সমান? 180/4 গুণ 135। কাটাকাটি যদি করি, এটা 2, এটা 2 দিয়ে কাটলে 90, 90 কে 9 দিয়ে কাটলে 10, আর এটা 9 দিয়ে কাটলে 9 একে 9, 45, 5 নং 45। 2 দিয়ে এটাকে কাটলে কত? 5, আর এটাকে কাটলে 3। তাহলে অ্যান্সার কত? 1/3 অংশ। 1/3 অংশ মানে কোনটা? বি নাম্বার অপশনটা আমার সঠিক উত্তর। ঠিক আছে? নেক্সট, নেক্সট কি বলেছে? একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটি 325 হয়। সংখ্যাটি শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটি 650 হবে? আচ্ছা, একটা সংখ্যার 35% হ্রাস পাচ্ছে। একটা সংখ্যা যদি 100% এর হয়, তার থেকে 35% আমি যদি কমিয়ে দিই, তাহলে কত পার্সেন্ট হয়? 65% গিয়ে দাঁড়ায়। এটার ভ্যালু আমার 325। তাহলে অরিজিনাল সংখ্যাটা কত? অরিজিনাল সংখ্যা 100%। 100% ভ্যালু 325/65 ইন্টু 100%।
5 দিয়ে করলে 5 একে 5, 3 পাঁচা 5 একে 5, 3 পাঁচা 15, 5 দিয়ে করলে 5 ছয় 30, 5 পাঁচা 25, 13 দিয়ে করলে 5 তেরং 65, তাহলে অ্যান্সার 500। সংখ্যাটা আমার হয়ে গেল কত? সংখ্যাটা আমার 500। 500 থেকে শতকরা কত বৃদ্ধি করলে 650 হবে? 500 থেকে 650 কত বড়? 150 বড়। তাহলে 150টা 500 কত পার্সেন্ট? এটা বের করলেই হয়ে যাবে। 0, 0, 5 দিয়ে 3 পাঁচা 15, তাহলে 30% যদি আমি বৃদ্ধি করি, 500 কে যদি আমি 30% বৃদ্ধি করি, তাহলে আমার কত দাঁড়াবে? তাহলে আমার 650 গিয়ে দাঁড়াবে। তাহলে অ্যান্সার কোনটা হয়ে গেল? 30%, বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। তো আজকের জন্য এইটুকুনি। থ্যাংক ইউ। কার কত স্কোর হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ক্লাসটাকে প্রত্যেকে একবার লাইক করে দেবে। চ্যানেলে যারা প্রথমবার এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটু বন্ধু-বান্ধবের সাথে ভিডিওটাকে শেয়ার করে দিও। ঠিক আছে? কার ফার্স্ট শিফটে ছিল, তারা কতগুলো অ্যাটেন্ড করে এসছো পরীক্ষাতে, সেটাও আমাকে একবার কমেন্টে জানিয়ে দিও। রেগুলার বেসিসে কুইজে পার্টিসিপেট করার জন্য, এছাড়াও কোনো নোটিফিকেশন পাওয়ার জন্য এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, এটায় তোমরা চাইলে জয়েন হতে পারো। এছাড়াও যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটায় তোমরা চাইলে ফলো করে নিতে পারো। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ভালো থেকো।